everyone, Assalamu alaikum. This is Amrit Tanbir Mahmood. Today we are going to be talking about most important 200 plus spoken English rules. আজকে আমরা এই সিরিজের দ্বিতীয় নাম্বার ক্লাসটি নিয়ে আলোচনা করব। এই সিরিজ এর ধারাবাহিক লেকচারগুলো আমাদের চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবেন। এখানে 200টির ও বেশি স্পোকেন ইংলিশের খুব ইম্পর্টেন্ট রুলস গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা দ্বিতীয় নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করছি। আজকে আমরা ইউজ টু, ইয়েট টু এবং সাপোজ টু এই তিনটে স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে ইউজ টু, অর্থাৎ কোনো কিছু আমি অতীতে করতাম বা হচ্ছে কোথাও আমি অতীতে যেতাম, অর্থাৎ কোনো কিছু অতীতকালে আমি অভ্যস্ত ছিলাম, এখন অভ্যস্ত না, অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ যখন আমি অভ্যস্ত ছিলাম। ইউজ টু প্লাস ভার্বের হচ্ছে যে বেস ফর্ম। যেমন আই ইউজ টু ডেভেলপ ওয়েবসাইটস, আমি ওয়েবসাইট তৈরি করতাম। আই ইউজ টু লিভ ইন কানাডা, আমি কানাডায় বাস করতাম। আই ইউজ টু লাইক ভেজিটেবলস, আমি শাকসবজি পছন্দ করতাম। আই ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম। তার মানে আপনি যখন অতীতকালে কোনো একটি কাজ, লাইক আই ইউজ টু ভলেন্টিয়ারিং উইথ এ অর্গানাইজেশন, আমি একটা অর্গানাইজেশনের সাথে ভলেন্টিয়ারি করতাম। আই ইউজ টু গো টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যেতাম। তাহলে হচ্ছে যে অর্থাৎ আপনি এখন ইউনিভার্সিটিতে যান না, আপনার অনার্স মাস্টার শেষ, আপনি এখন জব করছেন। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি আই ইউজ টু ডু মাই জব উইথ দিস অর্গানাইজেশন, আমি এই অর্গানাইজেশনের সাথে আমি জব করতাম। তাহলে বাট আপনি এখন ডিফারেন্ট একটা অর্গানাইজেশনে কাজ করছেন। অতীতকালে কোনো কাজ যদি আপনি করতেন এক্ষেত্রে বা কোথাও যেতেন, অভ্যস্ত ছিলেন, এটা বোঝাতে চান। আই ইউজ টু প্লে ফুটবল, ফুটবল দ্যাট মিনস আপনি অতীতকালে ফুটবল খেলতেন, বাট এখন সময় পাচ্ছেন না বলে ফুটবল খেলছেন না। এই ক্ষেত্রে হচ্ছে যে ইউজটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে আসেন আমাদের সেকেন্ড, পঞ্চম নাম্বার স্ট্রাকচারটি হচ্ছে গেট টু। এরটি হচ্ছে কোনো কিছু করিনি বা করিনি বা করেনি অর্থে। লাইক এম ইজ আর প্লাস হচ্ছে ইউ টুর সাথে হচ্ছে যে ভার্বের ভি ওয়ান, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। আই অ্যাম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, আমি এখনো কাজটি করিনি। আই অ্যাম ইয়েট টু ম্যারি, আমি এখনো বিয়ে করিনি। আই অ্যাম ইয়েট টু সে প্রেয়ার, আমি এখনো নামাজ পড়িনি। আই অ্যাম ইয়েট টু গিভ হিম মানি, আই অ্যাম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট, আমি এখনো বাজারে পৌঁছাইনি। এভাবে হচ্ছে যে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে অনেকগুলো স্ট্রাকচার, ভার্ব গুলো চেঞ্জ করে, সাবজেক্ট গুলো চেঞ্জ করে। লাইক হি ইজ ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, সে এখনো কাজটি করেনি। হি দে আর ইয়েট টু ম্যারি, তারা এখনো বিয়ে করেনি। এভাবে হচ্ছে যে আপনি ভার্ব গুলো এবং হচ্ছে যে সাবজেক্ট গুলো, এখানে হি, সি, দে, উই এবং হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে ভার্ব গুলো চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে। তাহলে হচ্ছে যে ইয়েট টু প্লাস ভার্বের সাথে আইএনজি। আজকে আমাদের তৃতীয় যে স্পোকেন ইংলিশের রুলসটি, সেটি হচ্ছে সাপোজ টু। সাপোজ টু অর্থাৎ হওয়ার কথা বা করার কথা। লাইক এটি হচ্ছে যে সাপোজ টু প্লাস ভার্বের ভি ওয়ান, এম ইজ আর ওয়াজ ওয়ার এর সাথে আপনি ইউজ করতে পারেন। লাইক আই অ্যাম সাপোজ টু মিট হিম, আমার তার সঙ্গে দেখা করার কথা। আই অ্যাম সাপোজ টু ডু হোমওয়ার্ক, আমি বাড়ির কাজ করার কথা। ইউ আর সাপোজ টু কল মি ওভার দ্য ফোন, তোমার আমাকে ফোন করার কথা ছিল। ইউ আর সাপোজ টু কিপ দ্য সিক্রেট, তোমার এই গোপনীয়তা বজায় রাখার কথা ছিল। আই অ্যাম নট সাপোজ টু ড্রিঙ্ক এনিথিং, আমার কিছু পান করার কথা না। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যেটি করতে পারেন, আই এর জায়গায় হচ্ছে যে আপনি উই, উই আর সাপোজ টু মিট হিম, আমাদের তার সঙ্গে দেখা করার কথা। দে আর সাপোজ টু ডু হোমওয়ার্ক, তাদের বাড়ির কাজ করার কথা। এভাবে হচ্ছে যে আপনার সাবজেক্ট এবং হচ্ছে ভার্ব চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে। এবং হচ্ছে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিয়মিত আমাদের সাথে ইউ ক্যান প্র্যাকটিস with us spoken English. We'll try to assist you to improve your spoken English. Thank you so much. ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে এবং কমেন্ট করবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।